নমস্কার বন্ধুরা, বং রেসিপিতে ফিরে এলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি আপনাদের সকলের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই মুখরোচক চিকেন পকোড়া, একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলে। যেহেতু আমি ক্যাটারিং সংস্থার সঙ্গে বহুদিন যুক্ত ছিলাম, তাই অনুষ্ঠান বাড়িতে রাঁধুনিরা কীভাবে এই ডিশটা রান্না করে, চলুন আজকে আমরা দেখে নেব তাদের স্টাইলে কীভাবে রান্না করা যায় চিকেন পকোড়া। তো চলুন দেখে নিই। তো চিকেন পকোড়া রান্নার জন্য প্রথমে আমরা নিয়ে নেব বোনলেস চিকেন। এখানে আপনারা উইথ বোন চিকেনও রান্না করতে পারেন। চিকেনটা ম্যারিনেশনের জন্য কয়েকটা মশলা আমাদের প্রয়োজন, যেমন কয়েক টুকরো আদা, আর লাগছে কয়েকটা রসুন, আর লাগবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো মিক্সির সাহায্যে আমরা পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে আমরা দিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা দিয়ে নেব সয়া সস। এরপরে আমরা দিয়ে নেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, কেন সসে অবশ্যই নুন থাকে। আর দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে নেব চাট মশলা, আর দিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আমি এখানে লেবু ইউজ করছি, আপনারা এখানে ভিনিগারও ইউজ করতে পারেন। সমস্ত উপকরণগুলো আমরা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলি চিকেনের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপরে আমরা দিয়ে নেব একটা ডিম। এখানে আমি আস্ত একটা ডিম ইউজ করছি, আপনারা এখানে ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারেন। ডিমটা দেওয়ার পর ভালো করে এটাকেও চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা দিয়ে নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে পরেও আমাদের কিছুটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন পড়বে। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও এটা চিকেনের সঙ্গে এবং বাকি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে নেব বেকিং সোডা। এরপর আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখানে আমরা রিফাইন তেল ইউজ করছি। এরপরে আমরা দিয়ে নেব আমাদের আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। আর এখানে বলে রাখি, আমরা পরে কিন্তু আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। সমস্ত চিকেনগুলোই আমাদের কড়াইতে একে একে ছেড়ে নিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমরা খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে তার উল্টো পিঠটাকেও ভেজে নেব। এখানে আপনারা ডুবো তেলেও এটাকে ভাজতে পারেন। অনুষ্ঠান বাড়িতে একদমই ডুবো তেলে ভাজা হয় এটা। আমাদের চিকেনগুলো খুব ভালো করে দুটো পিঠই প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমরা কড়াই থেকে একে একে তুলে নেব। কড়াই থেকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত চিকেনগুলোকেই ভালো করে তেল ঝরিয়ে আলাদা পাত্রে তুলে রাখছি। এরপর আরও আমাদের বাকি চিকেনটাকে আবারও আমরা সেম প্রসেসেই ছেড়ে নিচ্ছি কড়াইতে। আর এখানে বলে রাখি, আমাদের সমস্ত উপকরণের পরিমাণ ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশান বক্সটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো আমাদের চিকেনগুলো আবারও ভাজা হয়ে গেছে। এরপর আমরা আলাদা পাত্রে তুলে নেব।
সমস্ত চিকেনগুলোই আমরা আলাদা পাত্রে তুলে নিলাম। তো চলুন এরপর দেখে নিই কেমন হয়েছে। দেখুন কত সুন্দর সফট আর ক্রাঞ্চি হয়েছে। বেকিং সোডাটা দেওয়ার কারণে খুব মুচমুচে এই চিকেন পকোড়াটা তৈরি হবে। দেখুন কত সুন্দর আমাদের সফট তৈরি হচ্ছে চিকেন পকোড়া। তো এই রকম রেসিপি পাওয়ার জন্য বং রেসিপিস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে বং রেসিপিসের তরফ থেকে যেই ভিডিও আসবে যেন তার নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। তো অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আর বাড়িতে ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করে দেবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। তো ধন্যবাদ বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।